হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দিয়ে অনেক ভালো আছি। আর আজকে আমরা ঈদ উপলক্ষে যাচ্ছি যে চিতিসুদ বা ফ্যান্টাসি আর অনেক জায়গায় যাব। সো এর জন্য ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ বা হয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক। এর জন্য একটা ভিডিও করে নিলাম। আর এইটা আমার মামার বাসা থেকে উঠবো। আমি আমার বাপের বাড়ি থেকে আইসা পড়ছি, আইসা মামার বাসায় আইছি। তারপরে মামা, আমি, মামি, আমার দুইটা ভাই, একটা বোন, সবাই মিলে বের হয়ে গেলাম যে চিতিসুদের উদ্দেশ্যে। আর আমাদের সবার লাইফের ফার্স্ট চিতিসুদ দেখার খুব ফিলিংস জাগছে, তার জন্য বের হয়ে গেলাম। আর এখন আমরা বর্তমানে আছি হাইওয়েতে। আর হাইওয়েতে অনেক কীরকম যে ফিল, কি বলবো। আর রাস্তা তো একদমই ক্লিয়ার, কোনো যানজট নেই। আমার আবার খুব শরম করে নিজের দিকে ক্যামেরা ধরতে, তাও ধরলাম। আর সেন্টার ফুড খাচ্ছে। আর এই যে আমার মোটটাও হাইটা যে কি যে বলে আমি নিজেও জানি না। আমি একবার বলছিলাম যে পদ্মা সেতু যাইতে, বাট পদ্মা সেতু অনেক দূর হয়ে যায়, একদিনে এত জার্নি, লং জার্নি এটা অসম্ভব। তার জন্য পদ্মা সেতু ক্যান্সেল করা হয়েছে। আর দেখেন পুরাটাই যে এই জায়গাটার ক্লিপ নেওয়া হয়েছে যে আপনার আবর্জনা, ঢাকা শহর বলার বাইরে গাইস। আমি তো থাকতেই পারবো না এইসব জায়গায়। সো দেখতে দেখতে আমরা এখন বাইপিএল এসে পড়ছি। বাইপিএল থেকে আরো কিছুটা সামনেই নাকি চিতিসুদ। আমি তো খুব এক্সাইটেড, চিতিসুদ দেখবো আজকে ফার্স্ট কেমন হবে। চিতিসুদে এসে দেখি যে খালি বড় মাঠ, আর ওই যে চিতিসুদটা ওটা কি কইলো খাম্পিটাম্পিটা বানিয়ে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে জায়গাটা। আমি লাইভের ফার্স্ট আইছি, বাট এটার সামনে অনেক গেছি, বাট আমি চিনি না। জায়গা যে দেখি এটা পার্কের মতো একদম, প্রচুর মানুষ বলার বাহিরে। আর জায়গাটা এত ভালো লাগছে আমার কাছে। কিন্তু রোদ আসছিল বাট গরম আসছিল না। আর এই জায়গায় দাঁড়িয়ে যে পোলাপানে কিছু ক্লিপ নিল, পিক নিল। সব থেকে বড় কষ্টের বিষয় হলো যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল কিছু নাই, ফ্যামিলির সাথে গেছি, কেউ আমাকে একটা পিকও তুলে দিতে পারে নাই। তার জন্য আমি খুব দুঃখিত। তবে আমি 2টা মানুষ পেয়ে গেছিলাম, 3-4টা মানুষ পেয়ে গেছিলাম ওই জায়গারই, আমার ভাই ব্রাদার ছোট ওরা আমাকে পিক তুলে দিচ্ছে, অনেক হেল্প করছে। সারাটা চিতিসুদ আমাকে ঘুরাইছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর একটা কথা যে ঢাকা শহরের শসা খিরাই বলে, এটাকে রং দিয়া ভালো রাখে। সো এই খিরাইটা কেউ খাবেন না, সবাই সতর্ক থাকবেন। কেমিক্যাল মেশানো খিরাইটা খেলে অনেক ক্ষতি হতে পারে, এটাও আমি তাদের ধরছিলাম। সে বলে আমার বিজনেস আপনি ক্ষতি করেন না দাদা। তখন আমি বললাম যে তোমার লেগে যে একটা মানুষের যদি কিছু হয়ে যায় তুমি কি দায় দিবা? তখন সে চুপ করে থাকে। সো তাদের বিজনেস সে বুঝে নেই। আমার খালি দুমটা বন্ধ হয়ে আসলো। হ্যাঁ, কি বলবো যে তাও মনে করলেন এটার ভিতরে এত গাছপালা আর এত বড় এরিয়া, বলার বাহিরে। এই জায়গা থেকে এই মোড়া থেকে ওই মোড়া কোনো সময় দেখা যাবে না, আর ঘুরেও শেষ দিতে পারবেন না, আপনি অস্থির হয়ে যাবেন। তবে বাতাস ছিল খুব। আমি প্রথমে ভাবছিলাম যে এটার ভিতরে অনেক গরম পাবো, যেভাবে রোদ উঠছে আজকে, বলার বাহিরে। আর ওই টাইমে 2টা সুন্দরী মেয়ে পেয়ে গেলাম, ফুল বেচতাছে, এত সুন্দর মেয়ে ফুল বেচতাছে। মন চাইলো যে না বলাই থাক, অনেকজনেই আমার ভিডিওটা দেখবে, অন্যরকমও ভাবতে পারে আমাকে। সো তাদেরকে একটু বিনোদন নেওয়ার জন্য তাদের কাছে গেছিলাম। এক ছোট ভাই নিয়ে, ওই জায়গার স্থানীয় ছোট ভাই, সব ওদের পেয়ে গেছিলাম আমি। কি বলবো, ওরা আমার সাথে অনেক ঘোরাফেরা করছে, ভিডিও টিডিও করে দিছে, অনেক কিছু করে দিছে। ভালোই ছিল। সব জায়গায় ভাইবাদার রাখা দরকার, কারোর সাথে গ্যাঞ্জাম বা এই মারামারি এগুলা একদমই পছন্দ না। সবশেষে মনে করলেন পিক তুলতে গেলাম। পিক তুলতে যা দেখি যে 2-3টা মেয়া পিক তুলতেছে। ওই জায়গায় যে আমি একটু পিক তোলার ট্রাই করলাম যে তাদের ক্যামেরার রেজলিউশনটা কেমন, এটা দেখার জন্য তাদেরকে বললাম। আর তারপরেও আপনার একটা জিনিস কি, ওইটার ভিতরে যে ক্যামেরাম্যানটা ভাড়ায় ক্যামেরা পিক তোলা হয়, ওইটা মনে করলেন আপনার 10 টাকা পিস, একটা পিক হলো 10 টাকা পিস। আর সিলেট ওই জায়গাতে 3 টাকা 5 টাকা করে নাই, তাও আপনি সাফাই করে নিতে পারবেন, বাইচা নিতে পারবেন। আর এই জায়গায় যে পিক তুলবো ওইটাই দিয়ে 10 টাকা নিতে হবে, তাদেরকে দিতে হবে 10 টাকা। সো এইটা তোলার খুব নিয়ত করলাম যে তুইলাই যাবো আজকে। তবে সবশেষে কি হলো, আমার ফ্যামিলি এই জায়গা থেকে বেরিয়ে ফ্যান্টাসিতে যাবে। এখন কি করব, এখন আর ভাল লাগে না, কি করব, পিক তুলে যাবো কি যাব না। তার জন্য ওয়েট করলাম, তাও হচ্ছে না। আর তারা অনেক বিজি। সো সবশেষে মনে করলেন কি করব, যে পিক তুলবো না।
তাও একটা ট্রাই করলাম তারে দিয়ে রেজলিউশন কেমন, তার পিকে তার ক্যামেরার রেজলিউশন কেমন এটা দেখার জন্য। রেজলিউশনটা এতটা ভালো লাগে নাই। সো চিতিসুদের ভিডিওটা শেষ, আর নেক্সট ভিডিও আসতেছে ফ্যান্টাসিতে। আর সবাই সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা কেমন হয়েছে বলবেন। আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।